সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি আমি আমি আবারও বলছি যে ঘুম থেকে উঠে একটি কথা বলতেছি লাইফে। আমি আবারও বলছি, যারা আমরা মিডিয়া কাজ করি, মিডিয়াতে, যে আমি একটা গানের শুটিংয়ের প্ল্যান করতেছিলাম। হঠাৎ করে আর প্রচণ্ড গরম, হঠাৎ করে ঈদ শেষ হওয়ার পরে গরম চলে আসছে। এই ওই 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 গান এই একটা প্ল্যান করছি যে কোন নায়িকাকে নেওয়া যায়। মানে একটা গান শুটিংয়ের দিয়ে ইনশাল্লাহ আমার অফিসাররা রিলিজ দিবে। তো হঠাৎ করে আমি একটু প্ল্যান করলাম যে আর এই যে ঈদের মধ্যে একটু ভালো, মানে ভালো খেয়ে স্বাস্থ্য একটু বানাইতেছি কি গানের মডেলটা করার লাগিয়া। আর দাঁত কিন্তু লাগাইনি, মুখ সমস্যা নাই। তো এখন ব্যাপার হচ্ছে এই শুটিংয়ের আগে এই তাতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি আমি আবার বলছি, মোটরসাইকেল থেকে একটু দূরে থাকবেন। মোটরসাইকেল বেশি ফুটফাট করে গার বেঁধে লেগে যায় রাস্তাঘাটে। তো আমি আরেকটা জিনিস বলতেছি দর্শক ভাইদেরকে, যে আমার যে শ্রোতা আছেন, বিশেষ করে ওই পোলাটারে কিন্তু আমি দেখি নাই। সিয়াম ছেলেটারে আমার সামনে পড়ে নাই কিন্তু এখনও। এবার বেশি এত যায়, ওই ছেলেটা আড়ালে থাকি কেন সেটা বুঝলাম না। আমি ভালো জানি ছেলেটারে। আমি একদিন মাহফুজ ভাই আজকে একটা ডায়লগ দিছে। তো আমি বালুস মাথার মধ্যে রেখে ওই হাসলাম, বুঝছে। এই মাহফুজ ভাইয়ের ডায়লগটা শোনার পরে আমি একটু লাইভে আসলাম। এগুলো কি নায়ক মাহফুজ ভাই। আমি প্রেমের কসম এই ওনার গান করছি তখন স্ট্যান্ডার্ড একটা কি, আমি কিন্তু শখে কাজ করছি ফিল্মে। আমার ওস্তাদ নজরুল ভাই কিন্তু আমার বাড়িতে আসছে, আমার ভাইয়েরদের সম্বন্ধে, আমাদের ফ্যামিলির সম্বন্ধে জানেন। তখন আমি জিয়া কলোনি থাকতাম। আমার দুলাভাই ডাক্তার মেজর, জিয়া কলোনি, সিএমএসের ডাক্তার ছিলেন আমার দুলাভাই। তখন আমি জিয়া কলোনিতে ছিলাম, এই আপার বাসা থেকে এফডিসি আইসা একটু কাজকাম করতাম। তো এই শখে আমি একটু নজরুল ভাই গেছি, নজরুল ভাই এই যদি শুটিং হয় আমাকে কল দিয়ে, আমি আপনার সময় দেবো। তখন হঠাৎ করে ফোন দিয়ে গেলো, চাই প্রথম ছবি কাজ করলাম, গেলাম মেয়াদির, অন্তরা মেয়াদির, ছবিটার নামটা ভুলে গেছি, খুব ভালো একটা মুভি। নায়ক মেহেদি, অন্তরা, এই এফডিসি জহির রান ভবনের সামনে শুটিং হলো। হঠাৎ করে ফোন দিল যে সাইদ কালকে শুটিং আছে মিজান ভাইয়ের, মিজান ভাই তোমার হিরো বানাইব। নজরুল কয় আরে খানকে বলা আগে কাম কর, তুই তো ইলিয়াস জাভেদ নাম দিছি, তোর নাম ইলিয়াস জাভেদ। আমার খানকে বলা কালকে আইভরি শুটিংয়ে, তোর না দেখলে ভাল লাগে না। নজরুল ভাই কয় আমি, আমার একটা স্বভাব আছে, এফডিসি যাওয়ার পরে আমি একটা সিগারেট দেই মণ্ডলকে একটা সিগারেট দেই। মণ্ডল আমাকে এই হিরো বানাবে, অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক ঘরে নিয়ে গেছে প্রডিউসারে, যে হিরো বানাবে আমাকে। তো এই মণ্ডল ভাই, তারপরে যা বাবুল রাজা সিগারেটের প্যাকেটটা একটা আমার একটা প্যাকেটে থাকতো। ওই এফডিসি ঢুকলে বাবুল রাজা খুব ভালো লোক, অনেক চাপে রাখছে ইদানিং। তারপরে যে ফটকা যাত্রা আছে, যে টাকা, মানে টাকা নেই এটা বলা যাবে না, যে যাদেরকে গুরু মানি ফিল্মের ভাষা, এটা বলা যাবে না যে আমাকে ভাঙাইতেছে, এটা বলা যাবে না। আল্লাহ তালা আমার পকেটে টাকা থাকতো, আমি তো বাইরে কাজ করতাম। এফডিসি যে টাকা খরচ করতাম বাইরে, বাইরে টাকা কামাইতাম।
আমি 1000 গানের উপর মিউজিক ভিডিও বানাইছি, 1000 উপর গান। আমার প্রথম হিরো মিউজিক ভিডিও আমি আরেকটা পাড়ে এসে বললাম, কিন্তু মাহফুজ ভাইয়ের গল্পটা রইল না, এটা শেষ করি আগে। তো হঠাৎ করে নজরুল ভাই এই বলতেছে যে কালকে তুই শুটিং আছে, সকালে এফডিসি আই করিস। আমি কি ভাইয়া আমার তো একটু ইয়ার শুটিং আছে সেলিম খানের, সঙ্গীতা সেলিম খানের। তোর সেলিম খানের গোষ্ঠী কিলাই, তুই কিন্তু আয় পড়বি। হিরোকে মাহফুজ, এখানে আসবো ভাই, আসবো। তো এই লোকটা আমার খুব প্রিয় লোক, মাহফুজ ভাই আমার খুব প্রিয় লোক, আমি আসবো। এই মাহফুজ ভাই আর মিজান ভাই প্রডিউসার, মিজান ভাই মাহফুজ ভাইয়ের হিরো নিচ্ছে। হ্যাঁ, তো আমার তো করলে হিরো বানাইব, খাদ্য করে খান বলা, তুই সকালে আয় পড়িস, তুই সকালে আয় পড়িস। আমি কিন্তু কথা বলতে এই দাঁত মেজেকে একটু খারাপ লাগে, আর দর্শক মাইন্ড করবেন না কিন্তু। হ্যাঁ, দাঁত কিন্তু অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্টে আল্লাহ যে বাসায় রাখছে আমাকে, অনেক ইয়া। তখন এই আমাকে কিন্তু আদর করে মানুষ, বুঝছেন, খুব আদর করে। তো আমি আসে এই সিগারেট সকালবেলা এই আইলাম, গেলাম গুলশান, ওই লেকে শুটিং। তো আমি নজরুল ভাই গেলাম, নজরুল ভাই একটা মাথায় গামছা মারলো, নজরুল ভাই সালমান শাহর স্টাইলটা গামছা বানলো। তো আমিও সেরকম, তবে আমার খুব স্মার্ট থাকতো। আমি ওই হিরোর ড্রেস পরে যেতাম, যদিও কোরিওগ্রাফার হিসেবে কাজ করতাম, কিন্তু হিরোর ড্রেস পরে যেতাম একদম। গেছি, মাহফুজ ভাই আমাদের তাকাইছে, মাহফুজ ভাই তাকাইয়া কয় নজরুল, কয় সাইদ, ওই যে আমার সাথে কাজ করে, কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট করে নাই। ছোটো ভাই কাছে, আমার ছোটো ভাই। হ্যাঁ, কিন্তু ওই লেভেলে দেখে না, এফডিসির যে একটা লেভেল, ওই লেভেলে দেখে না কোনদিন। সে আমার ফ্যামিলি সম্বন্ধে জানে। আমি আবারও বলছি যে আমার ফ্যামিলি সম্বন্ধে জানে নজরুল ভাই। নজরুল ভাই বাইকটাই আমার বাড়িতে আসছে। তো একদিন এই কাজ শুরু হইলো, গান নায়িকা অন্তরা। তো একটা শর্ট লইলাম, হ্যাঁ, এই শর্টটা দেখে আমার মাহফুজ ভাই আবার তাকাই দিয়েছে আমার দিকে, কী জানে, না ওই কাজ টাজ একটু জানে লগে রাখছি। ওই কি আমার ছোটো ভাই, ওই ভালো একটা ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, এটাই করছি যে ভালো ফ্যামিলির ছেলে। এই শখ আছে না অনেকের, কাজ মিডিয়াতে কাজ করতে চায়। পরে এই গান করলাম, একটা শর্ট দিলাম, এই ইয়েতে ঢিলনির মাঝে শোয়াইলাম অন্তরারে আর মাহফুজ ভাইরে, মাহফুজ ভাইরে আর ইয়াতে এটাই কি অন্তরারে ঢিলনির মাঝে শোয়াইয়া একটা ঘুরান দিয়া একটা শর্ট দেখাইল। আমি নজরুল ভাই 5টা শর্ট দিয়েছি অন, আর নায়িকারে কোলে নিয়ে একটা সার্কেল দিল, কি বললো মাহফুজ ভাই অন্তরা। তারপর স্লো মোশনের 50 মোশন 35 দেওয়ান বোঝেন, অন্ত ওই এরা মেমোরি কার্ড দিয়ে শুটিং করে, মেমোরি কার্ড দিয়া, বুঝছেন, ওই 35 কথা বলতেছি। 50 লেন্সটা লাগাইলাম, 60 লেন্সটা লাগাইলাম, 40টা লাগাইলাম, লাগাইয়া শর্ট কটা নিলাম। মাসুম্বা বলে সন্ধ্যা কি জারে এই সাহিদ কই কাজ করছো, কিন্তু মাসুমবাবু কিন্তু নজরুল ভাই পছন্দ করতো, মাসুমবাবু কিন্তু নজরুল ভাই পছন্দ করতো, মিট করে হাসতো। আলাদা হয়ে যাওয়াটা একটু কষ্ট পাইছে কি মাসুমবাবু, কাজ করে কি দেখ ওই মাল একটা বানাই দিয়েছে, এতে আছে লগে খাওয়ান ফরন চালায়, খাওয়ান ফরন সিকিউরিটিকে চালায়, কাজটা বড় কথা না, নজরুলে ভালো করে লেগেছে। এই একটু সালমান শাহ মারার পরে অ্যাডভান্স হয়ে গেছিল। পরে আমি ওনার 2 মাস চিকিৎসা করে আমার ওই উত্তম আকাশে গেছে, ফার দেখতো ওইটাকে ভালো করতে পারছি। উত্তম দাদা বলছে আমার উত্তম আকাশে, আমার খুব কাছের লোক, কিন্তু আমার উত্তম আকাশ এই ফিল্মের। আমি কে অপরাধীর ছবির শুটিং দেখতে আছি, কে অপরাধীর ছবির শুটিং দেখতে আছি আমি। পরিচয় উত্তমদা ইয়ার আমাদের বুড়িচুং বাউনপাড়ার এই কুমিল্লার কৃতি সন্তান কামাল আহমেদের মুভি, নায়ক উজ্জ্বলের ম্যানেজার ছিল। তো একদিন গদিয়েছে এই যে শুটিং করলাম, মাহফুজ ভাই নজরুল ভাইকে একটু গিরাগাড়ি সরান না, সাইড দিয়া একটু বাসায়, কয় বাসাতে একটু প্র্যাকটিস করে। তো মাহফুজ ভাই বলে সাইদ আমার কয়েকদিন প্র্যাকটিস করাইও। আজকে মাহফুজ ভাই কয়, মাহফুজ ভাইয়ের চেহারা আর এক্সপ্রেশন, ওই ছবিটা রিলিজ হয়েছে প্রেমের কসম, কিন্তু
এই মাহফুজ ভাই কয় সাকিব খানের হিরো, সেরকম অভিনয় করে। মাহফুজ ভাই একটু আগে আমি একটা ইন্টারভিউ পাইলাম মোবাইলে, নায়ক মাহফুজে কয় তো সেরকম অভিনয় করে সাকিব খান, অলরাউন্ডার। তো আমি বললাম কি, ওই খিদা থাকলে ফেরে অনেক কথা আসে, হাতে মুভি নেই তো কাজ নেই তো ইয়া ইয়া হিরো হয়ে গেল ওই সাকিব খান হিরো। হ্যাঁ, আপনার সে হিরো কে ছিল? আপনার সে হিরো কে ছিল? পাড়িতে বসে আপনার নাটক দেখতো গ্রামে। মাহফুজ ভাই পাড়িতে বৈশা ইয়া পাইতো না, বাড়িতে গ্রামে চেয়ার টেবিল পাইতো না, পাড়ি বিছে তো খের বিছাইয়া মানুষের নাটক দেখছে। আপনার কী করলেন? এলাই করছি যে যে কথাটা বলছেন কি, হাতে কাজ নাই তো এলাই মাইরা দিলেন কি? কাজ নাই কেন? আমাদের মিডিয়ার শত্রু মিডিয়া। আর হলো আরেকটা হলো যে আমাদের এই ইয়াটা উঠা মেমোরি কার্ড ইউটিউব আইসা আমাদের ধ্বংস হইল কি মিডিয়া, বুঝছেন? তো এখানে এই যেমন আপনার সে হিরুকাটা তো এই সৈতা পাগল চাইছো কেন? সাকিব খানকে কইেন সৈতা পাগলে অভিনয় করতো, কিন্তু ইয়া লাগে প্রতিটা সিকোয়েন্সে আর প্রতিটা ক্যারেক্টারের ফেজের ইয়ে থাকতে হয়, এই এক্সপ্রেশনের সাথে ফেজের গেট আপ থাকতে হয়, মিল থাকতে হয়। এই হিরো তো সবাই, হিরো তো কিন্তু সবাই কিন্তু এই মাহফুজ ভাই সৈতা পাগল দেখতো কই? সাকিব পান্ডে বললেন আপনার চৈত্র পাখের অভিনয় করতো, আসতো না, চেহারা মধ্যে আসতো না সাকিব খানের চেহারা মধ্যে ওই এক্সপ্রেশন আসতো না। আপনার চৈত্র পাগল নাটকটা দেখতো কই? তো এই এলাই করলাম হিরো যে কইলেন সাকিব খান হিরো, এই সব ধরনের ক্যারেক্টার পারে। আপনার সে বড় ক্যারেক্টার হলো আর পৃথিবীতে নাই, এটা আমি জানি, বুঝছেন? তো যাক, আমার নেক্সট একটা টার্গেট, আমি যদি গুগলে বিলটা পাই এই মানে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ, আমার এই দেশের ফ্ল্যাগটা ইনশাল্লাহ খারাই যাবে বিলটা দিলে। আমি আবার বলছি আমার দেশের ফ্ল্যাগ খারাই যাবে যদি বিলটা দেয়। তো আমি বলছি আমি কিছু নাটক বানাবো আর কিছু মুভি বানাবো ইনশাল্লাহ। আর একটা জিনিস হলো যে আমি তখন ওই সঙ্গীতার কাজ করি কি, তো আমি ফিল্মে কাজ করি। ফিল্মে তখন কাল্লু ভাই এরা কাজ করে, ওই ফিল্মের বাইরে কাজ করে টাকা কামাইতাম কি, সাউন্ডটাকে নইলেও আমি অনেক কাজ করছি। মনোরি ওর মানে 500-700 গান করছি, সিডি সাউন্ডে 200 গান করছি। আমি একমাত্র স্পটে চ্যালেঞ্জ করে বললাম হোতাবাড়া অল টাইম থাকতাম, কক্সবাজার অল টাইম থাকতাম। আমি কোনো দিন একটা বিয়ারের ডিব্বা নিই না স্পটে, আর আমি কোনো দিন এই একটা মদের বোতল নেই না স্পটে। আমার সেলিম খান ম্যানেজার দিয়ে টাকা পাঠাই দিত, অজিতবাবু নিজে আইয়া পারতো, টাকা আসতো। আমি হিরো বানাইছি নিলয়, সুপার হিরো যে ছেলেটা 3 নম্বর না 2 নম্বরে আসছে নিলয়, আমি হিরো বানাইছি রাস্তা রেখা। অনেক গান করেছে নিলয়, 20টা গান করেছে ওর দিয়া। নিলয় আকাশ, তারপরে সুবর্ণা, শিকা, এরকম মনে নাই, প্রচুর ফলন, বাদশাহ, উদয়গণ, বাদশাহ, সিজারের গান করছেন অনেক ছেলে, ব্রেক দিছি, কাজ করছি। আমি 1000 ভাগ মিউজিক ভিডিও বানাইছি। তবে আমারে হিরো বানাইব এখনও বলে লোক ফিট করে যে আমাকে হিরো বানাবে, এই ডিরেক্টর বানাবে আছে। তবে আমার একটা নীতি আছে, FBC গেলে ওই জাকির বাড়ি গিয়ে আমি 500 টাকা যদি খরচ না করতে পারি আমি FBC যাই না। আমার কিছু ভক্ত আছে গরিব, ওই স্পিকার বাজান্নাটা জানি না, এগুলি ওই নজরুল ভাই দেখতাম এরকম ভক্ত, 1 শিফটের টাকা ওই FBC গেট দিয়ে পারে না পর্যন্ত শেষ পকেটে টাকা, 1 শিফটের শুটিংয়ের টাকা। তো এখন যায় না, কিছু হিরোই আছে সামনে পড়ে না। এই ব্যাপার হয়েছে কি, এখন আমাকে নেয় না কাজে। আমি আবার বলছি আমাকে নেয় না, সেটা আমার পড় না। আমি হিরো, চায়নাতে হিরো, রাশিয়াতে হিরো, ওই জাপানে হিরো। আমি 55টা দেশে মোটামুটি ঢুকে দিয়েছি আমার ভিডিও। হ্যাঁ, 55টা দেশে যে আমাকে একদিনে প্ল্যান করে কয়শো লোক এই পাগল বানানো লাগে আর মার্ডার করার লাগে, ওইটা দেখে মুভি রিলিজ হলে দেখেন, অপেক্ষা করেন এই যে মুভি 1 পর্ব দেখেন, ইনশাল্লাহ 1 পর্ব দেখেন যে একটা হিরোকে মার্ডার করার প্ল্যান, কয়টা ফ্যামিলি, ওই ভিডিও দেখেন।
আবার আপনাদের আবার কটা ফ্যামিলি খেয়ে পরে বাঁচবে, হ্যাঁ এটাও দেখেন, খেয়ে পরে বাঁচতে চায় আমার দিয়া, ওইটাও দেখেন। তো ভাই আমি হিরো চায়নাতে, হলিউডে, ইউকে, এই হিরো আমি দেখেন, রিলিজ হলে দেখবেন সারা ওয়ার্ল্ডে। তো এই আমি আবার বলছি এই যে রিলিজের পরে ইনশাল্লাহ এই যে আমরা ভালো কাজ করব ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ, আশা রেখেন। আমার টাকা আমি যে আমার নামে প্রোডাকশন চালাবে আরেকজনে, আমি বহুত বড় বাল পাক না, আমি নজরুলের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ আমি বহুত বড় বাল পাক না যে আমার টাকা দিয়ে আরেকজনে প্রোডাকশন বানাবে, টাকা পাবে না, না না তা হবে না। আমার অনেক যোগ্যতা, আমার ওই লিটন বেড়ে জিজ্ঞেন ইয়ার এই আলিম সাহেবের প্রোডাকশন, ওই মজুর মিলনের লিটন ভাই, নাদিম ফিল্মসের লিটন জিগেন, আমি পাকনা কিন্তু বহুত বড় পাকনা, নাদিম জিগেন, উত্তম দাদার উত্তম আকাশের জিগেন, আমি বহুত বড় এডিটিং প্যানেল ট্যানেল করছি, কত কিছু করছি জীবনে। করিয়ার পরে ইটালি গেছিলাম, 3 বছর ছিলাম, হেন যাইয়া 2 কোটি টাকা খরচ করে আই করছি নষ্ট করিয়া। তো এই কইয়েন এই যে আমি আবারও বলছি মিডিয়ার এই জিজুল ভাইয়ের কাছে একদিন নিয়ে গেছে, এই যে তো হিরো বানাইব আমারে, জিজুল ভাই কয় তুই টাকা পয়সা ফাউন ছাড়া এদিকে ভাড়াই দিস না, কে রাস্তা বাদ দিয়া অন্য রাস্তা ঘুর, তোর পকেটে যা আছে আইয়া যাইয়া খরচ করে খাইব, তোর লোভ দেয় আইয়া। আমার জিজুল ভাই কয় এ রাস্তা বাদ দিয়ে চাই তোর যে নাক বানাইব, এই লগে লইয়া 2-3টা ঘুরে আমার কাছে নিয়ে এসে এ রাস্তা বাদ দিয়া অন্য রাস্তা ঘুরিস, এই বিল টিল পাওয়ার পরে আমরা ছবি বানাতে এরম সমস্যা হয়। এই কথা কইছি, আরে আর যাই নেই, এই ফোনে মাঝে মাঝে ফোনের কথা কইছি জলের লোকে ভাই। ব্যাপার হয়েছে, আমি আবারও বলছি অভিনয় এত সোজা কথা না, এক্সপ্রেশন, কথার সাথে ডেলিভারি দেওয়া এত সোজা না, ঠিক আছে? এই হিরো আমরা সবাই হিরো, আবার সবাই জিরো, আবার সবাই হিরো, সবার দুঃখে সুখে আছে। আমাদের ফিল্মে যারা আছেন এক একজনে একটা এক্সট্রা আর্টিস্ট, হ্যাঁ টাইমলি শিডিউল, টাইমলি সেরে পাওয়া, সে অনেক দিন সে হিরো হয়ে যায়, হিরোইন হয়ে যায়, আর একটা এক্সট্রা ছেলে হিরো হয়ে যায়, টাইমলি পাওয়া কঠিন। তো এখন বলছি আমরা সবাই হিরো, আবার সবাই সবার পাশে আছি, কাউকে ছোট করবেন না, কাউকে নিয়ে ব্যঙ্গ করবেন না। আমি বিশেষ করে বলছি একটা ওই মনে করেন একটা ডিগ্রি পাইলো, হ্যাঁ, অথবা আচলরে পাইলো, অথবা আমি একদিন এডিটিং করতেছি জসিম ভাইয়ের হাউজে, সাপড়ামিটি আর ইয়েতে আর মগবাজার কী নাম ভুলে গেলাম, যাক এডিটিং খুব নাম করা জসিম ভাইয়ের হাউজ মালিকের নাম আছে। এডিটিং করতেছি গান, মোবাইলে শুটিং করে আছি, এই 1 বছর আগের কথা। তো মাহি, আমি এডিটিং করতেছি, নায়িকা মাহি আবার ওই ডাবিং আসছে, ছবি মুভিতে ডাবিং করতে আসে। তো আমি দেখলাম মাহিরি দেখা, তো আমি বললাম কি ও ভালো অভিনয় করে, আমি বলছি যে ভালো অভিনয় করে, ওই স্পিড আছে, কাজ করার আছে ওর মধ্যে, মানে কাজ নাই, কিছু করার নাই কাজ, এখানে তো ওই কাজের মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়। একটা ভালো কাজ আসলেও ওই ক্ষতি করে কাজ নষ্ট করে ফেলে। তারপর মেয়েটা কিন্তু ধরে রাখছে, কাজ করে। দেখলাম যে ওর দেখার পর আমি একটা জিনিস ওর ফেজে পাইলাম যে ওর যে কাজ যে আদায় করতে পারে, ওই মেয়ের একটা এবিলিটি আছে, ধরে রাখতে পারে, একটা বাতার ধরে রাখতে পারে। মানে একটা হিরোরে ধরে রাখা মানেই তো ওর একটা প্রোডাকশন, মানে একটা প্রডিউসারে ধরে রাখা মানেই তো ওর এক প্রোডাকশন, ওর ওই প্রোডাকশনের ওই ব্যানারে ওই হিরোইন, তো বলে ও বাতার ধরে রাখার আছে, এবিলিটি আছে। আমার এই কথাটা শুনলে শাবনুরে আবার খুশি হইব, শাবনুরে জানাই, শাবনুরে দেখছে আর এটার কী লইছে নজরুলে, আরেক সালমান শাহ হয়েছে, নজরুলে কয় আরেক সালমান শাহ হয়েছে, এই শাবনুরি কয় নজরুল ভাই। তো আমি এখন কুমিল্লা আছি, তো এই শাবনুরে আবার হাসবো, ও কিন্তু এই বাতার ধরে রাখানোর এবিলিটি আছে মাহি, আচল তারপরে পরিমণি, এই জন্য মোটামুটি ভালো কাজ করছে, আল্লাহ তাআলা ভালো রাখছে। তো কাজ প্রোডাকশন ধরে রাখা এত সোজা কথা না, এবিলিটি থাকতে হবে, তার চোখে মুখে এক্সপ্রেশন থাকতে হবে। একটা প্রডিউসার 1 কোটি টাকা ইনভেস্ট করবে, হ্যাঁ, ওই কথার থাকতে হবে, আপনার কী কয়, কনভিন্স করা এবিলিটি থাকতে হবে একটা প্রডিউসারের, একটা হিরোকে টোটাল প্রোডাকশন বয় পর্যন্ত হাতে রাখতে হবে। যার ছিল নতুন ভাবি করতাম না, নতুন ভাবি
নতুন ভাবি শুটিং ইউনিটের শুটিং শিফটের শুটিং শেষের পরে প্রোডাকশনে বলার লোক কোলাকুলি করে বাসায় গেছে। মেকআপ আর্টিস্টের লোকে মেকআপ দিয়ে দিত, মেকআপের ওনার লোকেও কোলাকুলি করে বাসায় গেছে সবারই হ্যাপি রেখে। হ্যাঁ, আজকে শুটিং শেষ, সবাই ভালো আছো, সবার সাথে কোলাকুলি করে হ্যাঁ হাসি মুখে বাসায় দিয়ে ঘুম দিছে নতুন ভাবি। নতুন ভাবি যে হতে পারবে, ভাবি কিন্তু আমাদের ফিল্মের বাসা কি উনি এই জন্য ভাবি বলতো সবাই, আমাদের সিনিয়র কারো বড় ভাইয়ের বউ, আমি জানতাম না কিন্তু কার বউ, কিন্তু নতুন ভাবি বলতো এভরিথিতে আমি দেখতাম। নায়িকা নতুন এরকম হতে, অঞ্জনা আপার মতন হতে হবে, শাবনুরের মতন হতে হবে। আমি আবার বলছি শাবনুরের মতন হতে হবে। শাবনুর এত সোজা না যে নূপুর থেকে শাবনুর হওয়া, নূপুর থেকে শাবনুর হওয়া এত সোজা কথা না। আমি বলছি আগে ধরে রাখতে পারেন, ধরে রাখেন না আগে মাল খাইতে পারবেন। এই কাজ না দিয়ে এবার মাল খাইবেন এই চিন্তা করেন। ফিল্মের পোলা কিন্তু নীরব নীরব জিগেন প্রথম জীবনে প্রথম গান করাইছিলাম একটা, হিরো নীরব রে আমি ক্যামেরার সামনে দাঁড়া করাইছিলাম। আর বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম, দেখা হবে রিলিজের দিন।